আজকে ডেট ছিল আমার বুগ্গুর আধার কার্ড করানোর। অ্যাকনলেজমেন্ট আগেই হয়ে গেছিলো। বুগ্গুর মা আমার পিসেমশাই গিয়ে করে এসেছিল। আজকে আমরা বেথুয়াডহরি থেকে NH-34 ধরে নন্দী নিয়ে আমরা বেরিয়েছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এটা যেটা দেখতে পাচ্ছেন NH-34। আর যে ফ্লাইওভারটার উপর দিয়ে গেছি, এই ফ্লাইওভারটা রেল লাইনকে ক্রস করার জন্য করা হয়েছে বেথুয়াডহরি ফরেস্টের কাছেই। যেই রেল লাইনটা শিয়ালদার থেকে বা কলকাতার থেকে বলতে পারেন লালগোলার দিকে যাচ্ছে, সেটা বেথুয়াডহরি হয়ে ক্রস করে গেছে। তো সেই লাইনটাকেই ক্রস করানোর জন্য এই ফ্লাইওভারটা তৈরি হয়েছে। খুব ভালো জায়গা, ভালো লাগে, ছবি তোলাও যায়। খুব সুন্দর একটা পরিবেশ, ছবি তোলার একটা জায়গা। এই দেখো বুগ্গুর মা, আর আমার ঠিক সামনেটাই বসে রয়েছে বুগ্গু। ও বসে বসে মজা নিচ্ছে নন্দী চালানোর। ওর খুব ইচ্ছা নন্দী চালাবে। এই যে সবুজ হেলমেট পরা আমার বুগ্গু, ওরও খুব ইচ্ছা ও হেলমেট পরে, গ্লাভস পরে, রাইডিং গিয়ার্স পরে গাড়ি চালাবে, কিন্তু সেটা তো আর এখনো পাওয়া যাচ্ছে না ওর। যাই হোক, নেওয়া হয়নি, নেব আস্তে আস্তে। তো আগেই খানিকটা গিয়ে বুগ্গুর হাতে আমি গাড়িটা দিলাম। হাতে বলতে কি, অ্যাক্সিলারেটরটা একটু ধরালাম যাতে ও চালায়, একটু মজা পায়। দেখো, সঙ্গে আমিও ধরে থাকলাম। তো একটু আনন্দ পেল। যে বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ, এটা রিলায়েন্সের পেট্রোল পাম্প। আমি যখন লং রাইডে যাই বা কৃষ্ণনগরের দিকে যাই, এই রিলায়েন্সের পেট্রোল পাম্প থেকে আমি পেট্রোল ভরি। পেট্রোল ভরা হয়ে গেছে, ফুল ট্যাঙ্ক করে নিলাম। এখন আবার উঠে পড়লাম NH-34-এর ওপর। আমি বুগ্গুর হাতে পুনরায় গাড়ির অ্যাক্সেলারেটর দিয়ে দিলাম। ও চালাচ্ছে, আমি বাঁ দিকটা ধরে রয়েছি, পুরোপুরি ছেড়ে দিন। আর পিছনেই যে দেখো লুকিং গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে, পিছন থেকে বুগ্গুর মা, আমার লেডি রাইডার, ও ভিডিও করছে ক্যামেরার থেকে। আর বুগ্গু অ্যাক্সেলারেটর ধরে রয়েছে, একটা নির্দিষ্ট লিমিটে ধরে রয়েছে। দেখো 15-20 দেখা যাচ্ছে, 15-20-র মধ্যেই গাড়িটা চলছে। ওর হাতে ছেড়ে দিলাম, ও মজা পাচ্ছে। হালকা শীত ছিল, যার ফলে ওকে জ্যাকেট ফ্যাকেট পরিয়েই নিয়েছি। আর যেহেতু সামনে উইন্ডশিল্ড লাগানো আছে এত বড়, সুতরাং কোনো চাপের জন্য ওকে অল্প একটু চালাতে দিলাম বাইকটা। ওর খুব ভালো লাগে নন্দীকে চালাতে। সব বাইক চালাতে ভালো লাগে না, ওর শুধু নন্দীকে চালাতে ভালো লাগে। বলেন আমি শুধু নন্দীকেই চালাবো। বুগ্গুর মা ভিডিওটাও করছে সেরকম, শুধু ছেলে অ্যাক্সিলারেটর দিচ্ছে সেই ভিডিওটাই করছে। বুগ্গুর হাতটাকে দেখানোর জন্য মেনলি এখানে এইভাবে ভিডিওটা করা হয়েছে। আমিও ধরলাম, যেহেতু হাইওয়ের উপর রিস্ক হয়ে যাচ্ছে একটু, তার জন্য আমিও অ্যাক্সিলারেটরটা ধরলাম একটু, আবার ছেড়ে দিলাম, ও একটু চালাক। চলতে চলতে আমরা নেমে যাব হাইওয়ে থেকে বাঁ দিকে মায়াপুর। এই জায়গাটা হচ্ছে ঠিক বাহাদুরপুর ফরেস্ট আর হাসুয়াডাঙ্গার বিল, এর মাঝামাঝি জায়গা দিয়ে কিছু চাষের জমি আছে। সেই জমিগুলো ছাড়িয়ে কাঁচা রাস্তা, ইটের মোড়ামের রাস্তা, সেই জমিগুলো ছাড়িয়ে বাদিকে অনেকটা এরিয়া জুড়ে, অ্যাপ্রক্স আমি বলতে পারবো না, কিন্তু অনেকটা এরিয়া জুড়ে একটা হোটেল হয়েছে। হোটেল মায়াপুর বা হোটেল সোনার বাংলা নামকরণ করা হয়েছে, হোটেল মায়াপুর। দেখেন আপনারা বাদিকে অনেক বড় সুন্দর এরিয়া নিয়ে আমি এগিয়ে যাব। আস্তে আস্তে গিয়ে গেটের সামনে দাঁড়াবো এবং দাঁড়িয়ে কিছু কথা আমি বলবো, জিজ্ঞেস করব যে কিভাবে ভাড়া করতে হয় বা কত রেন্ট। যাই একটু দেখি, কথা বলে আসি। নন্দীকে স্লো করে আমি মেন গেটের দিকে গেলাম, আস্তে করে নামালাম গাড়িটা, অল্প একটু কথা বলে আবার বেরিয়ে পড়বো। দেখি কেউ আছে নাকি। হ্যাঁ আছে। কথা হলো, যা হলো। এবার অল্প কিছু বলে আবার আমি গাড়ি ঘোরালাম, গাড়ি ঘুরিয়ে এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার মেন উদ্দেশ্য তো আজকে মেন কাজ হচ্ছে বুগ্গুর আধার কার্ড করানো। বেশি এদিক ওদিক সময় নষ্ট না করে, তাই আমি অল্প কথা বলেই আবার এখান থেকে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। ওই হোটেলের পাশ দিয়ে মেট্রো রাস্তা ধরে এগিয়ে চললাম আমি। দেখো বুগ্গু কি, এর মধ্যেই বুগ্গু কিছু বলার চেষ্টা করছে। ও বলছে নাকি ও পশু পাখি কবে আসবে, হাতি কবে আসবে জঙ্গলে, ও পশু পাখিদের জন্য অপেক্ষা করছে, এটাই ওর বক্তব্য। তো পশু পাখি কেন আসছে না? যেহেতু ফরেস্ট আছে, জঙ্গল আছে, তাহলে পশু পাখি আসা উচিত, তাহলে আসছে না কেন? এটাই ওর বড় প্রশ্ন। যাই হোক, ছাড়িয়ে চলে আসলাম ওর আধার কার্ড করার জায়গাটায়।
ওই দেখো কেমন দৌড়াচ্ছে। ওকে নিয়ে আমি ঢুকবো ভিতরে, ভিতরে তো ভিডিও করতে দেয় না, তাই বুগুর মা বাইরের থেকেই খানিকটা ভিডিও করবে এবং আমরা আস্তে আস্তে দেখো যে আমি এগিয়ে চলেছি, আমার পিছনে আমার বুগ্গু এগিয়ে চলবে, লাইন দেবে। ভিতরে ঢুকে যাওয়ার পর আর কোনো ভিডিও হবে না। রীতিমতো ভিতরের কাজ করে সম্পূর্ণ করে যা যা প্রসিডিওর ছিল সেগুলো কমপ্লিট করে আমি আর বুগ্গু বেরিয়ে পড়লাম। বুগ্গুর মা পিছন থেকে ভিডিও করছে, আমি এগিয়ে যাচ্ছি মেন গেটের দিকে। বেরোবো, বেরিয়ে নন্দী স্টার্ট দেবো, বাড়ি যাব। খিদে পেয়েছে খুব, রাস্তায় তেমন কিছু খাওয়া হয়নি। দেখি যদি ভালো হোটেল পাই তাহলে খাবো, আর না হলে একবারে বাড়িতে গিয়ে, রান্না করাই আছে, বাড়িতে গিয়ে খাবো। এই দেখো মেন গেটটা ভিতর, এটা অ্যাকচুয়ালি ওয়েবেল, কৃষ্ণনগর ওয়েবেল, যেখান থেকে এই আধার কার্ড করানো হয়। ওই যে বাইরেটা দেখা যাচ্ছে সামনের থেকে। হাতটা বড্ড কাঁপছে বুগ্গুর মার, জানি না কেন। বাইরে চলে আসলাম, বুগ্গুর মায়ের কাছে দিয়ে আমি নন্দীর দিকে এগিয়ে বাইরে চলে আসার পর নন্দীর কাছে গিয়ে নন্দীকে স্টার্ট দেওয়ার চেষ্টা করছি। হ্যান্ডেল লক খুলে, যেমন হয় প্রসিডিওর আর কি, সেভাবেই খুলে স্টার্ট দিয়ে বেরোনোর চেষ্টা করি। দেখা যাক কি হয়। লোকজন আছে ভালোই রাস্তায়, কুকুর আছে, লোকজন আছে, মানুষজন আছে। স্টার্ট দিয়ে বেরোবো, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়বো। বেরিয়েও পড়েছি রাস্তায়, এখন এগিয়ে যাচ্ছি হাইওয়ের দিকে। গলি রাস্তার থেকে বেরোবো, হাইওয়ে ধরে আমরা যাব বেথুয়া ডহরির দিকে। আবার এটা গলির রাস্তা, ভিতরের রাস্তা, যেখান দিয়ে ওই ওয়েবেলে যেতে হয় ওই রাস্তাটাই। যেতে যেতে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। দেখো এই যে এখানে দাঁড়িয়েছি, তার একমাত্র কারণ হচ্ছে এই যে মানসী বিশ্বাস। এই দিদি যাত্রা শুরু করেছে টাইগার হিল থেকে বকখালি পর্যন্ত, টোটাল 800 কিলোমিটার সে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছে। এরপরে শুনবো তার কাছ থেকে তার মেন উদ্দেশ্য কি, এই যে পায়ে হেঁটে যাত্রা পথ, উদ্দেশ্যটা কিছু সামাজিক উদ্দেশ্য নিয়ে। তো পাহাড়ি ধস নামা বা গঙ্গার ভাঙন সেই রোধের জন্য বৃক্ষরোপণ করা এবং বৃক্ষ ছেদন বন্ধ করার জন্য আমার যাত্রা। তাছাড়া ম্যানগ্রোভ অরণ্যের সংরক্ষণ ও তার বৃদ্ধির জন্য, তাছাড়া স্বাস্থ্য সচেতনতা, আমাদের ভালোবাসা বৃদ্ধির জন্য এই যাত্রা। মানসীদি আর মানসীদির ড্রাইভারকে, অর্থাৎ যে পিছনে ছিল গাড়ি নিয়ে সাপোর্টের জন্য, তাকে বাই বাই গুড বাই বলে চটপট বেরিয়ে পড়লাম। দিদি ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই এগিয়ে চলো তুমি তোমার লক্ষ্যে অটুট থাকো। থ্যাংক ইউ।